নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মার্কিউরি অর্থাৎ বুধ রেট্রোগেট হয়ে গেছে, এর ফলে কি প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি রাশির ওপর, আর বলবো যে কি রেমেডি করা উচিত যাদের সমস্যা হচ্ছে অবশ্যই, এবং যারা চাইছেন যে সেরকম সমস্যা না থাকলেও রেমেডি করতে, তারাও যাতে করতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গত 29শে জুন 2026 বুধ রেট্রোগেট হয়েছে এবং থাকছে কতদিন পর্যন্ত? 23শে জুলাই 2026। আমি এখন যে জিনিসটা বলতে চাচ্ছি এটা প্রত্যেকটা রাশির সাপেক্ষে, যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময়ে কোনো চুক্তি মানে বড় ডিল বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। এবং এর সাথে এই জিনিসটা মাথায় রাখবেন, যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ঠান্ডা মাথায় যোগাযোগ বজায় রাখা ভালো। তাহলেই আপনারা অনেক কিছুর থেকে বুঝতে পারবেন যে সমস্যাগুলো কি হচ্ছে এবং আপনাদের কিভাবে ঠিক করে নেওয়া উচিত। তো আমরা সকলেই প্রথমে জেনে নেব মেষ রাশির জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে। চলতি বুধের বক্রী চলন কিন্তু প্রধানত সিংহ রাশিতে ঘটতে চলেছে, যা মেষ রাশির ক্ষেত্রে পঞ্চম অর্থাৎ প্রেম, সৃজনশীলতা, সন্তান, এডুকেশনের ঘর। এর ফলে কিছু কিছু জিনিস ঘটবে, সেগুলো কি কি সংক্ষেপে জানানোর চেষ্টা করছি। কারো যদি কিছু জানার হয় কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই কমেন্ট করবেন। যোগাযোগ বিভ্রান্তি, কথা বলা বা বার্তার ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, কোনো ডিলের ক্ষেত্রে বা ভার্চুয়ালভাবে কিছুর ক্ষেত্রে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে। তাই খুব সাবধানে গুরুত্বপূর্ণভাবে প্রত্যেকটা কাজ করতে হবে। কোনো গুরুত্বপূর্ণ মেল বা মেসেজ পাঠানোর আগেও তা ভালোভাবে রিচেক করে নেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ। এছাড়াও পুরনো সম্পর্কের পুনরাগমন, এই সময়ে অতীত কোনো বন্ধু বা পুরনো প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে হঠাৎ করে যোগাযোগ হতে পারে, তবে আবেগের বশে নতুন করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আর্থিক ও কর্মক্ষেত্রে সতর্কতা, কর্মক্ষেত্রে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো চুক্তি এ সময় করবেন না, বড় বিনিয়োগ করবেন না। আগের জমে থাকা কাজগুলো শেষ করার চেষ্টা করুন। ভ্রমণে বাধা, হুটহাট কোথাও ভ্রমণের পরিকল্পনা করে থাকলে যাতায়াতের সময় টিকিট বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা বিভ্রান্ত হতে পারেন। মেষ রাশির জাতক জাতিকারা রেমেডি কী করবেন? যাদের জন্মছকে বুধ রিলেটেড সমস্যা রয়েছে তারা প্রত্যেক দিন সকালবেলা এক মুঠো করে সবুজ মুগ ডাল কোনো পাখিকে বা গরুকে খাওয়াতে পারেন, তাতে কিন্তু আপনাদের অনেক সমস্যার সমাধান হবে। এরপরে আমরা জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে। পারিবারিক ভুল বোঝাবুঝি, ঘরের লোকজনের সাথে বা আত্মীয়র সাথে কিন্তু সামান্য কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, তর্কের সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে শান্ত থাকা জরুরি। যানবাহন এবং ইলেকট্রনিক্সের দিকে আপনাদের কিছু সমস্যা হতে পারে। বাড়ি, গাড়ি বা যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট হঠাৎ করে সমস্যা হয়ে যাওয়া বা গাড়ি রিলেটেড কোনো বড় সমস্যা এ সময় হতে পারে। সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে বিলম্ব এবং সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। এই সময় জমি, বাড়ি বা ফ্ল্যাট কেনাবেচার মতন বড় চুক্তির ক্ষেত্রে কাগজপত্রে সই করার ক্ষেত্রে কিন্তু খুব সাবধান হতে হবে, নয়তো চিট হওয়ার সম্ভাবনা থাকছে। আর যদি সম্ভব হয় তাহলে 23শে জুলাই পর্যন্ত যতদিন বুধ বকরি থাকছেন ততদিন স্থগিত রাখুন। পুরনো স্মৃতি, অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা, পারিবারিক বিষয় নিয়ে হোক, পুরনো স্মৃতি নিয়ে হোক, সেগুলো কিন্তু এই সময় আপনার উপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এই সময় আরও বলবো, ঘরের বাড়তি যে মূল্যবান জিনিসপত্র রয়েছে তাদের প্রতি বাড়তি যত্ন নেবেন এবং বিতর্ক এড়িয়ে চলবেন। এই সময় আপনাদের রেমেডি হিসাবে কী করা উচিত? প্রতিদিন সন্ধ্যাবেলা ঘরের কোণে কর্পূরের প্রদীপ জ্বালান, বা আপনারা যদি ধূপধুনা দেন সেখানে কিন্তু একটা কর্পূর দিয়ে দিতে পারেন। এটি ঘরের নেতিবাচক শক্তি দূর করবে এবং পারিবারিক ভুল বোঝাবুঝি কমাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ বিপত্তি, অর্থাৎ কথাবার্তা আদান প্রদান বা যোগাযোগ ব্যবস্থা, মেইল, ইমেল, যে কোনো ধরনের মেসেজ, এই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে বা বিভ্রান্তি ঘটতে পারে। তো না বুঝে কোনো বড় প্রতিশ্রুতিও এই সময় দেবেন না। ভাই বোনের সাথে দূরত্ব, ভাই বোনদের সাথে বা পাড়া প্রতিবেশীদের সাথে কিন্তু ছোটোখাটো বিষয়ে অশান্তি এবং মতবিরোধ হতে পারে। আর্থিক দিকে যদি বলা যায় তাহলে হুট করে কোথাও ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই একটা চান্স থাকছে, তবে সেখানে কিন্তু আর্থিক আপনাদের অনেকটাই টাকা পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, তো সেই দিকটা এড়িয়ে চলুন। এবং কাজে বিলম্ব, যে কোনো পরিকল্পনা বাস্তবায়নে এই সময় দিলে হবেই। যেহেতু মিথুন রাশির অধিপতি হলো বুধ, তো এই সময় আপনারা প্রতিদিন ওম বুধায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করে দিন শুরু করুন।
এরপরে চলুন জেনে নেওয়া যাক কর্কট রাশির ক্ষেত্রে কী হবে। আর্থিক টানপোড়েন কিন্তু এই সময় হবে। হুট করে কোথাও টাকা ধার করতে হতে পারে বা টাকা ধার দেওয়া বড় কোনো আর্থিক বিনিয়োগ 23 জুলাই পর্যন্ত একটু এড়িয়ে চলুন। আর্থিক লেনদেনও বিভ্রান্তি ঘটতে পারে। কথাবার্তায় বিতর্ক, মুখের ভাষার কারণে প্রিয়জন বা কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। অপ্রিয় সত্যি কথা বলার কারণে এই সময় কিন্তু অশান্তি হতে পারে। মূল্যবান জিনিস হারানো, যে কোনো মূল্যবান জিনিস, এছাড়া পার্স, ওয়ালেট, ফোন এইসব জিনিস হারানোর সম্ভাবনা থাকছে, কাগজপত্র হারানোর সম্ভাবনা থাকছে। এই দিকগুলো একটু নজর রাখবেন। আপনাদের ক্ষেত্রে এই সময় রেমেডি বলবো যে কোনো বিতর্কিত আলোচনা থেকে দূরে থাকুন এবং প্রত্যেক দিন সকালবেলা যাদের পক্ষে সম্ভব হচ্ছে হনুমানজির পুজো করে বাড়ি থেকে বের হন। এরপর আমরা দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে। সিদ্ধান্তে অনীহা বা দ্বিধা, যে কোনো বড় সিদ্ধান্ত নিতে এই সময় মানসিক দ্বন্দ্বে ভুগতে হতে পারে। 23 জুলাই পর্যন্ত বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। শারীরিক অলসতা, এই সময় কিন্তু ক্লান্তি বাড়বে, মাথা ব্যথার সমস্যা হতে পারে। এছাড়াও একটা ক্লান্তি ভাব, শারীরিক অলসতা একটা দেখা দেবেই। ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তি, আপনার আচরণ বা কথাবার্তার কারণে কেউ ভুল বুঝতে পারে এবং নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে স্পষ্ট হতে হবে আপনাদের। এই সময় আপনারা রেমেডি কী করবেন? প্রথমেই রেমেডি হিসেবে বলবো যে কোনো গুরুত্বপূর্ণ নথি সই করার আগে কিন্তু অবশ্যই চেক করবেন এবং প্রত্যেকদিন বাড়ি থেকে বেরোনোর সময় হনুমান চালিসা পাঠ করে বের হবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়বে সেটা চলুন দেখে নেওয়া যাক। এই সময় কিন্তু অপ্রত্যাশিতভাবে খরচ বৃদ্ধি হতে চলেছে। হঠাৎ করে গ্যাজেট নষ্ট হয়ে যাওয়া, চিকিৎসা বা ভ্রমণের কারণে কিন্তু এই সময় খরচ বাড়তে চলেছে। মানসিক চাপ এবং অনিদ্রা থাকছে। পুরনো কোনো চিন্তা বা অতি ভাবনার কারণে কিন্তু রাতে ঘুম না হওয়ার সম্ভাবনাও থাকছে। কাজে বাধা, যে কোনো কাজ করার শেষ মুহূর্তে গিয়ে আটকে যেতে পারে এবং দেরিও হতে পারে। ধৈর্য ধরা এই সময় সবথেকে বড় চাবিকাঠি। আপনার ভালো উদ্যোগকে মানুষ ভুল বুঝতে পারে, তাই মেল, মেসেজ বা কথা বলার ক্ষেত্রে আরও স্পষ্ট হতে হবে। এই সময় আপনারা রেমেডি কী করবেন? 23 জুলাই পর্যন্ত প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার সময় একটি হলুদের টিপ পরে বাড়ি থেকে বের হবেন। এরপর আমরা জেনে নেব তুলা রাশির ক্ষেত্রে কী সিচুয়েশন হতে চলেছে। আর্থিক পাওনা আদায়, বকেয়া টাকা, আটকে থাকার টাকা এই সময় কিন্তু পেয়ে যেতে পারেন। তবে 23 জুলাই পর্যন্ত নতুন কোনো বড় আর্থিক লেনদেন না করাই ভালো। বন্ধু মহলে ভুল বোঝাবুঝি, বন্ধুদের সাথে কোনো রকম পুরনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হতে পারে। অতিথির আগমন, এই সময় কিন্তু অতিথির আগমন ঘটতে পারে বা কোনো বন্ধু পরিচিত মানুষের সাথে হঠাৎ দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও এখানে কিন্তু এই সময় ইচ্ছে পূরণে বাধা আপনাদের লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ কোনো রকম ইচ্ছে পূরণ বা বড় পরিকল্পনা এই সময় ভেস্তে যেতে পারে। আপনাদের রেমেডির ক্ষেত্রে বলবো প্রত্যেক বুধবার গণেশ দেবকে 11টি ধূর্বা দিয়ে পুজো করুন। এরপর আমরা দেখে নেব বৃশ্চিক রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে। অফিসে টেকনিক্যাল সমস্যা বা ডেটা হারানোর মতন ঘটনা ঘটতে পারে, যার ফলে কিন্তু আপনার একটু সমস্যা হতে পারে, তাই কাজের ব্যাকআপ অবশ্যই রাখবেন। বসের সাথে বা সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হওয়া, যে কোনো গুরুত্বপূর্ণ ইমেল বা প্রজেক্ট জমা দেওয়ার আগে ভালোভাবে রিচেক করে জমা দেবেন। 23 জুলাইয়ের মধ্যে হুট করে বর্তমান চাকরি ছাড়বেন না। যে কোনো বড় অফারে সই করার আগে ভালোভাবে পড়ে নেবেন। আপনার কথার ভুল বের করে অশান্তি করা হতে পারে, তাই সেক্ষেত্রে চুপ থাকবেন এবং বুঝে শুনে কথা বলবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনার প্রতিকার অর্থাৎ রেমেডি স্বরূপ প্রতিদিন একটি কেশরের তিলক লাগান। এরপর দেখে নেব এর ওপর কী প্রভাব পড়তে চলেছে মকর রাশির ক্ষেত্রে। আর্থিক ও যৌথ বিনিয়োগে বাধা, এই সময় পার্টনারশিপ বিজনেসে বা কোনো বিজনেসে বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে চাইছেন, বিরত থাকুন। 23 জুলাইয়ের পরে অবশ্যই তা করতে পারবেন। গোপন তথ্য ফাঁস, আপনার কোনো ব্যক্তিগত বা গোপনীয় বিষয় অন্যের সামনে চলে আসতে পারে। পুরনো ট্যাক্স বা ঋণ সংক্রান্ত সমস্যা, কোনো পুরনো বিল, ট্যাক্স বা ঋণ সংক্রান্ত সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা খুব রয়েছে, তো মাথা ঠান্ডা রেখে প্রত্যেক দিন এই জিনিসগুলো মেনটেন করবেন। এবং আপনাদের রেমেডি হিসেবে বলা হচ্ছে প্রতিদিন সকালে সূর্য দেবতাকে জল অর্পণ করেন এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আইনি সাহায্য যেখানে দরকার সেখানে আশেপাশের লোক দিয়ে না করে আইনি সাহায্য এই সময় নেবেন। এরপর আমরা দেখে নেব ধনুরাশির ক্ষেত্রে কী প্রভাব পড়তে চলেছে। আপনার ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু কিছু হয়ে যাওয়া কাজ আটকে যেতে পারে। আপনাদের আশেপাশে এরকম প্রচুর দেখবেন যে শিক্ষার্থী বিদ্যার্থী গবেষণার কাজে পড়াশোনায় মনোযোগ দিতে বাইরে যেতে চাইছেন, তা হচ্ছে না। এছাড়াও উচ্চশিক্ষা, ধর্ম, দূরে ভ্রমণ স্থান এগুলোতে বাধা আসার সম্ভাবনা থাকছে।
মকর রাশির ওপর কী প্রভাব পড়তে চলেছে? মকর রাশির ক্ষেত্রে বলবো যে লেনদেনের ক্ষেত্রে খুব সাবধান, ফল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গোপন তথ্য ফাঁস, আপনার কোনো ব্যক্তিগত গোপনীয় বিষয় বা মোবাইলে থাকা কিছু থেকে সমস্যা হতে পারে, সেই দিকটা সাবধান। কোনো পুরনো ট্যাক্স বা নথির থেকে, ঋণ বিলের সংক্রান্ত থেকে কোনো রকম সমস্যা হতে পারে, তো সেই চেষ্টা করবেন জিনিসগুলো গুছিয়ে রাখার। রেমেডি কী করবেন? প্রতিদিন সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করবেন। এরপর আমরা দেখে নেব কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে। জীবনসঙ্গী বা লাইফ পার্টনারের সাথে ছোট বিষয়ে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো বিষয় নিয়েও তর্ক হতে পারে, এই সময় শান্ত থাকা জরুরি। ব্যবসায়িক চুক্তি যেখানে হবে, অংশীদারের ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা, মতবিরোধ থাকবে। কোনো বড় চুক্তির ক্ষেত্রে 23 জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। অতীতের কোনো বন্ধু বা পুরনো প্রেমিকের সাথে হঠাৎ যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে, যা মনে কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারে। কোনো আইনি বা ব্যবসায়িক কাগজে সই করার আগে খুব সাবধান। সঙ্গীর সাথে যে কোনো দ্বিমত কথাবার্তা আগে মিটিয়ে নেবেন। এই সময় আপনারা রেমেডি কী করবেন? হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন। দিন শুরু করার আগে স্নান করে সকালবেলা হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। এরপর আমরা জেনে নেব মীন রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে। মীন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, অফিসের রুটিন কাজে বা দৈনন্দিন কর্মসূচিতে হুটহাট ছন্দপতন করতে পারে, কাজে মনোযোগ দিতে কিছুটা অসুবিধা হতে পারে এই সময়। অফিসের সহকর্মীদের সাথে কোনো বিষয় নিয়ে অশান্তি হতে পারে বা ভুল বোঝাবুঝি বা তর্কের সৃষ্টি হতে পারে। পেটের সমস্যা, অ্যালার্জি বা ত্বকের সমস্যা এই সময় কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। খাওয়া দাওয়ার প্রতি আর যত্নশীল হতে হবে আপনাকে। এই সময় 23 জুলাই পর্যন্ত বড় কোনো লেনদেন করবেন না। এই সময় আপনারা রেমেডি কী করবেন চলুন সেটা জেনে নেওয়া যাক। এই রেমেডিটা যদি করতে পারেন, যাদের পক্ষে দরকার, যাদের খুব সমস্যা তাদের খুব দরকার, তাজা সবুজ ঘাস বা সবুজ সবজি সকালবেলায়, বিশেষ করে বুধবার সকালবেলায় যদি কোনো গরুকে খাওয়াতে পারেন খুব ভালো। কমেন্ট বক্স খোলা থাকতে, কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।